আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের বাংলা প্রথম পত্র বইয়ের আকাশ গল্পের যে অনুশীলনী রয়েছে সেই অনুশীলনী সমাধান দেখব। তো পৃষ্ঠাটা হচ্ছে 34 এবং 35 নং পৃষ্ঠা। তো চলো আমরা অনুশীলনী সমাধানে চলে যাই। তো প্রথমে দেখতে পাচ্ছ এখানে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন। আমরা এই বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর দেখে আসি। তো দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন, রাতের আকাশ সচরাচর কি রঙের হয়? উত্তর হচ্ছে কালো। এরপর মহাকাশযান থেকে এখন জানা সম্ভব হচ্ছে, এর উত্তর হচ্ছে 1 ও 3। এরপরে প্রশ্ন, আকাশ প্রবন্ধের কোন বাক্যটি পলির ধারণাকে সমর্থন করে? এর উত্তর হচ্ছে বায়ুমণ্ডলে নানা গ্যাসের অণু ছড়িয়ে আছে বলে আকাশ নীল দেখায়। এরপরে প্রশ্ন, আকাশ প্রবন্ধ অনুযায়ী ফাহিমের ধারণাটি? উত্তর হচ্ছে 1 ও 2। শিক্ষার্থীরা, এরপর আমরা দেখতে পাচ্ছি একটি সৃজনশীল প্রশ্ন রয়েছে। তো চলো এই সৃজনশীল প্রশ্নের উত্তর দেখে আসি। তো দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন হচ্ছে, হরহামেশা যে আকাশ দেখি তা আসলে কি? এর উত্তর হচ্ছে হরহামেশা যে আকাশ দেখি তা আসলে পৃথিবীর বায়ুমণ্ডলের ঢাকনা। এরপরে প্রশ্ন, সকাল দুপুর সন্ধ্যায় আকাশের রং হুবহু একরকম থাকে কেন না কেন? এর উত্তর হচ্ছে পৃথিবীর অপরের বায়ুমণ্ডলের জন্য সকাল দুপুর সন্ধ্যায় আকাশের রং হুবহু একরকম থাকে না। সূর্য থেকে আমাদের চোখের যে আলো পড়ে থাকে পৃথিবী অপরকার বিশাল হাওয়ার স্তর পেরিয়ে আসতে হয়। দুপুরে এই আলো আসে সরাসরি লম্বাভাবে, কিন্তু সকালে ও সন্ধ্যায় এই আলো আসে তেরছাভাবে। তাই সকাল দুপুর সন্ধ্যায় আকাশের রং হুবহু একরকম থাকে না। এরপরে প্রশ্ন, উদ্দীপকের রফিক সাহেবের মধ্যে আকাশ শীর্ষক প্রবন্ধের যে দিকটি উঠে এসেছে তা ব্যাখ্যা করো। এর উত্তর হচ্ছে উদ্দীপকের রফিক সাহেবের মধ্যে আকাশ প্রবন্ধের আকাশের সম্পর্কিত প্রাচীন ধারণার দিকটি ফুটে উঠেছে। এরপর আকাশের নীল চাঁদোয়াটা মূলত গ্যাস ভর্তি ফাঁকা জায়গা। হরহামেশা আমরা যে আকাশ দেখি তা হলো বায়ুমণ্ডলের নানান বর্ণহীন গ্যাসের মিশেল, কিন্তু অতীতে আকাশ সম্পর্কে মানুষের ধারণা এমন ছিল না। উদ্দীপকের রফিক সাহেবের প্রাচীন চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে। তিনি আধুনিক ধারণার চিকিৎসায় তেমন বিশ্বাসী নন। এর সাথে আকাশ সম্পর্কে আগেকার দিনের মানুষের ভাবনার তুলনা করা যায়। তারা ভাবতো আকাশটা পড়তে পড়তে বাক করা, অর্থাৎ উদ্দীপকের রফিক সাহেবের মধ্যে আকাশ প্রবন্ধের সনাতন ধারণাকে পুষে রাখার দিকটি ফুটে উঠেছে। এরপরে প্রশ্ন, আধুনিক ধ্যান ধারণা এবং গবেষণায় বিজ্ঞানের জগতে ব্যাপক গতি এনে দিয়েছে উদ্দীপক এবং আকাশ প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো। এর উত্তর হচ্ছে আধুনিক ধ্যান ধারণা এবং গবেষণায় পৃথিবীর বিজ্ঞানের জগতে ব্যাপক গতি এনে দিয়েছে উদ্দীপক এবং আকাশ প্রবন্ধের আলোকে। উক্তিটি যথার্থ। বিজ্ঞানের কল্যাণে আধুনিক হয়ে উঠেছে পৃথিবীর সনাতন চিন্তাভাবনা বাদ দিয়ে বিজ্ঞানসম্মত আধুনিক ধ্যান ধারণা এবং নিত্য নতুন গবেষণায় বিজ্ঞানের জগৎকে অবিশ্বাস্য সাফল্য এনে দিয়েছে। উদ্দীপকের রফিক সাহেব সনাতন চিকিৎসা পদ্ধতিতে আঁকড়ে ধরে থাকলেও তার পুত্র সুমন সাহেব চিকিৎসা ক্ষেত্রে আধুনিক পদ্ধতি অনুসরণ করেন। সুমন সাহেব রোগীর রোগ নির্ণয়, আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, এক্স-রে ইত্যাদি নানা রকম পদ্ধতি অনুসরণ করেন। আকাশ প্রবন্ধে আকাশ সম্পর্কে নানা তথ্য উঠে এসেছে। আধুনিক যুগে আকাশ সম্পর্কে প্রাচীন মানুষের যে ধারণা ছিল তা পাল্টে গিয়েছে। বিজ্ঞানের আবিষ্কৃত তথ্যের মাধ্যমে মানুষ জানতে পেরেছে বলেই আকাশ সম্পর্কে ধ্যান ধারণা সঠিক ও আধুনিক হয়েছে। পাশাপাশি বিজ্ঞানের জগতে মানুষ লাভ করেছে অগ্রগতি, অর্থাৎ উদ্দীপক ও আকাশ প্রবন্ধের দেখা যায় আধুনিক জ্ঞান ধারণা আকাশ সম্পর্কে মানুষের চিন্তাকে যেমন পাল্টে দিয়েছে, তেমনি আধুনিক গবেষণা চিকিৎসা ক্ষেত্রে এনেছে পরিবর্তন। তাই বলা যায় প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্ত। আর কোন কোন অধ্যায়ের সমাধান পেতে চাও এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দাও।